সবার মুখে একটাই কথা, আমার নাকি বিশাল ভাগ্য। এমন ভাগ্য কজনই বা পায়। আমার ভাগ্যের জোরেই নাকি আমি এত ভালো স্বামী পেয়েছি। হ্যাঁ, কথাটা কিন্তু একেবারেই সত্যি। কারণ আমার স্বামীর ইনকাম হয়তো কম হতে পারে, তবে সে তার সবটুকু দিয়ে আমাদের খুশি রাখার চেষ্টা করে সবসময়। তবে একটা বারের জন্য কিন্তু কেউ বলেনি আমার বরের ভাগ্যটা কতটা ভালো, সে তার জীবনে এমন একজন জীবন সঙ্গী পেয়েছে যে তার জন্য হাজার কষ্ট সইতেও রাজি। তবে কেউ বলুক বা না বলুক, আমি কিন্তু মনে করি আমার স্বামীর ভাগ্যটা অনেক ভালো বলেই সে আমার মতন একজন জীবন সঙ্গী পেয়েছে। কারণ একটা সংসার গড়তে গেলে শুধু স্বামী ভালো হলেই হয় না, তার পাশাপাশি স্ত্রীকেও কিন্তু সংসারী হতে হয়। আমার বর আমার জীবনের সেই সিদ্ধান্ত ছিল, যে সিদ্ধান্তটা নেওয়ার আগে মানুষ হাজারবার চিন্তা ভাবনা করে, যে সিদ্ধান্তটা নেওয়ার আগে ভবিষ্যৎ চিন্তা করে, এমনকি লাভ লসের চিন্তা ভাবনাটাও করে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু একটা বারও ভাবিনি, কারণ তখন আমার কাছে কোনো যুক্তিই কাজ করেনি। একমাত্র আমার অনুভূতিটাই তখন ছিল আমার কাছে সত্যি। কি হারিয়ে ফেলবো, কি পাবো, সেটা একবারও ভাবিনি। তখন আমার কাছে সবচেয়ে বেশি জরুরি ছিল সেই মানুষটা। অনেকেই বলে পালিয়ে বিয়ে করাটা একেবারেই পছন্দ নয়, তবে তারা কিন্তু প্রেম করেই বিয়ে করেছে। প্রেম করে বিয়ে কিন্তু অনেকেই করে, তবে পরিস্থিতির চাপে পড়ে কেউ পালিয়ে বিয়ে করে, আবার কেউ দুটো পরিবারকে মানিয়ে নিয়ে বিয়েটা করে। তবে পালিয়ে বিয়েটা কিন্তু মানুষ শখে করে, শুধুমাত্র পরিস্থিতির চাপে পড়েই করে। তবে একটা মেয়ে যেখানে এতটাই ভীতু, সে হঠাৎ করে পালিয়ে যাওয়ার ডিসিশন নিয়েছে, মানে সে একটা মানুষকে কতটা ভালোবাসতে পারে সেটাই কিন্তু হলো তার প্রমাণ। ভালো তো বাসি, তবে ভালোবাসাটা কিন্তু কখনোই আমি আমার বরকে প্রকাশ করি না। আমার মনে হয় এখন সেটা প্রকাশ করার দরকারই নেই, কারণ আমার বর জানে আমি কতটা ভীতু টাইপের একজন মানুষ ছিলাম। আর সেই জায়গায় দাঁড়িয়ে এই ডিসিশন নেওয়াটাই কিন্তু তাকে কতটা ভালোবাসি সেটারই প্রমাণ। ডিসিশনটা নেওয়ার আগে একটাবার ভাবিও নি পরবর্তী জীবনটা আমার কতটা সহজ হবে। তখন শুধুমাত্র একটা কথাই মনে হয়েছে, এই মানুষটার সাথে থাকাটাই আমার অনেক বেশি জরুরি। আর এখন এই মানুষটার সফলতার জন্য যে পরিমাণ পরিশ্রম আমি করছি, আমি জানি এই মানুষটা সফল হলে আমাকে রানীর মতো করে রাখবে। প্রত্যেকটা মেয়েই কিন্তু তার স্বামীর রানী হওয়ার স্বপ্ন দেখে, তবে তার আগে আমাদের স্বামীকে রাজা বানাতে হবে। আমি কখনোই কারো কিছু দেখে আফসোস করি না, আর কোনোদিন আফসোস করবো না, কারণ আমার বর তার সাধ্য মতো আমার ইচ্ছেগুলো পূরণ করার চেষ্টা করে। সে যে তার সবকিছু দিয়ে চেষ্টা করছে, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। সে জীবনে সফলতা পেলেও আমার থাকবে, না পেলেও আমার থাকবে, কারণ পছন্দটাও আমার, আর সবশেষে ভালোবাসার মানুষটাও আমার। একসময় আমাকে অনেকেই জাজ করেছে, কারণ আমার স্বামীর বাড়িঘর একেবারেই ভালো না। আমি সেই ভাঙ্গাচোরা বাড়ির মানুষটাকে ভালোবেসে, তাই আমাকে জাজ করতে কেউ ছাড়েনি। তখন আমার কাছে কোনো জবাবই ছিল না, মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তাও ছিল না। তবে ভগবানের কাছে আমার একটাই প্রার্থনা, তবে আমি মনে করি মুখ দিয়ে নয়, শুধুমাত্র সময়ের অপেক্ষা। সময়ই তাদের একদিন ঠিক জবাব দিয়ে দেবে।